তার বেটার সঙ্গে দেখা করতে আসবে, আর বেটা দেখা করবে নে, তাও কখনো হয়? তাও কখনো হয়? মা গো মা, তোমার যখন মন চায় তুমি আমার সঙ্গে দেখা করতে এসো গো, আমার সঙ্গে দেখা করতে এসো। আমরা দুজনায় সুখ দুঃখের কথা কইব গো, সুখ দুঃখের কথা কইব। এসো মা এসো। পরে দে, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা দেখিনি, যা মায়ের জন্য ফল পেশাদ সব বেঁধে নিয়ে যা, যা 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 যা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওরে ওরে, বিষয় চিন্তায় যদি করবি তাহলে এই মন্দিরে পড়ে রয়েছিস কেন? মায়ের দৌড়ে কেন পড়ে আছিস তাহলে? চিনি যোগায় চিন্তামণি, মায়ের আমার সব দিকে নজর আছে, সব দিকে। মা কারোর কোনো সমস্যা হতে দেবে নে, হতে দেবে নে মা, হতে দেবে নে। জয় মা, জয় মা। দক্ষিণে দেওয়ার প্রথাটাকে বন্ধ করায় তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দয়া করে গদাই ঠাকুরকে বোঝান, এই পাগলামো তো আর সহ্য করা যাচ্ছে না। জানি না কবে সেজবাবু ওই কবিরাজকে নিয়ে আসবে। আসুন। ছোট মামার আমি কি করে বোঝাই? আমার হচ্ছে যত যা ফল পেশাদ দিতে হবে তো কর্তা। নিয়মিত খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, বরং আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে উনি যেটা ভাবছেন তা সবটাই মিথ্যে। তখন অবশ্য তিনি একেবারেই ভেঙে পড়বেন, আর সেই সময় তার পাশে থাকার মতো যদি কেউ একজন থাকে তাহলে লড়াইটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু রানীমা, আমাদের সমাজে তো সেটা চলে না। আমাদের সমাজে বিধবারা বরাবরই একা। সাগর মহাশয় যে চেষ্টা করছেন সেটা যে সফল হবে সেটা এখন বলা যায় না। আপাতত মা, তাহলে বড় বৌমা যেটা করতে চাইছে সেটাই করতে দেওয়া হোক। কবিরাজ মশাই, আপনি জলযোগ সেরে নিন, এরপরে আমি আপনাকে দক্ষিণেশ্বর নিয়ে যেতে চাইছি। সেখানে একজন আছেন যিনি এমন কাউকে দেখতে পাচ্ছেন যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না। আপনি আসবেন তো? নানান ধরনের অসুখ হয়েছে মনে হচ্ছে। কেমন দেখছেন কবিরাজ মশাই? সে তো দেখছি, কিন্তু ব্যায়ামখানা কি তা ঠিক বুঝতে পারছি না। তুমি আগে বসো দেখিনি, আগে সুস্থির হয়ে বসো। তুমি বসো বসো, এসো গো এসো। তারপর আমি তোমারে কইছি যে আমার কি কি ব্যায়াম হয়েছে গো, আমার কি কি ব্যায়াম হয়েছে। ও কবিরাজ, আমার এক অদ্ভুত রোগ আছে, আমি টেকা ধরতে পারিনি। সে কি কথা ঠাকুর? তবে তো ভারী বিপদ। আরোটুকু নেন না। না গো, নিতে আমি চাই সেজবাবু, নিতে আমি চাই, কিন্তু পারিনি। ওই টেকা ধরলে আমার শরীরে জ্বলুনি হয়, হাত বেঁকে যায়। ও হৃদে, হৃদে রে, দে রে দে, দে দেখিনি একটা টাকা আমার হাতের উপর রাখ, দে রে দে দে। চলে গেল। আমি নাকি ওদের সমস্যা সৃষ্টি করেছি গো, আমি সৃষ্টি করেছি। কি যে কও ছোট মামা,
সমস্যার কথা কে কয়েছে তোমাকে? ও মা, এক্ষুনি যে কইলি, আমি তো সংসার বুঝি নে। এরা সব হচ্ছে গিয়ে পাকা লোক, আমার জন্য এরা সকলে ভারী বিপদে পড়েছে। ও কবরেজ, কবরেজ গো, দাও না গো, দাও না আমার ব্যামো সারিয়ে দাও না গো। তোমরা তো সকলে ধন্বন্তরী গো, ধন্বন্তরী, দাও গো, দাও দাও আমার ব্যামো সারিয়ে দাও গো, সারিয়ে দাও। জয় মা, এলুম তোমার কথা। হ্যাঁ হরিদে, দাঁড়িয়ে আছিস কেন গা? হ্যাঁ, কবরেজ রে মায়ের পেশাদ দিবি নে, যা দেখিনি, যা যা, তুই যা যা, পেশাদ নিয়ে আয়, যা পেশাদ নিয়ে আয়। ও কবরেজ গো, তুমি দুটো বাতাসা আর জল খেয়েছেও কিন্তু, হ্যাঁ। আর তুমি মাঝে মাঝে এসো, হ্যাঁ, এখানে এসে আমারে দেখে যেও। আমারে আবার ব্যামোয় ধরে, সকলেই কয় সে কথা। ও সেজ বাবু গো, কবরেজ নিয়ে এসে আমারে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করিয়ে নিয়ে যেও, হ্যাঁ গা। জয় মা, জয় মা, জয় মা। আপনার তো আর হাত বেঁকে যায় না। সেজবাবু, এইখানে আমি যদি দক্ষিণা নিই তাহলে আমার মহা পাপ হবে, নরকে পচে মরতে হবে আমায়। তার চেয়ে বরং মাঝে মাঝে এখানে এসে ঠাকুরের সঙ্গে দুটো কথা বলে যাব। কি গো ঠাকুর, আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন গা? আপত্তি থাকবে কেন? এসো গো, তুমি এসো, হ্যাঁ এসো। মায়ের নিবাস, সকলেই তো আসবে এখানে, সকলেই আসবে। আমরা সকলেই সেটার চেষ্টা করব। জানো যদু দাদা, আমি যখনই বৌঠানকে দেখি না, আমার মনে হয় আমাদের হাতে কিছু নেই। আমার প্রচন্ড রাগ হয়, জানো তো, সবকিছুর ওপর রাগ হয়। আর সেই রাগটা গিয়ে পড়ে প্রসন্নর ওপর। গোপাল, তোকে যেটা বললাম তুই সেটা কর। প্রসন্ন তো সামান্যতেই সুখী। যা ভাই, যেটা বললাম সেটা কর। আমার দুই নাতিতে মিলে এত কি পরামর্শ করছে শুনি? তা যদু কি বাইরে থেকে এসেই আবার বেরিয়ে পড়লো নাকি? তুমি যাও তো গিয়ে বিশ্রাম নাও, একদিন বাদে তালুক থেকে এলে। দিদমা, আমি ভালো আছি, তুমি বিশ্রাম নাও। কেন ভাই? আমার একখানা বাক্সের প্রয়োজন ছিল, আপনি সেটা ওকে। কি হয়েছে? আমাকে এভাবে আপনি ডাকাডাকি করছেন কেন? মা, তুমি ওইখানে, কি হয়েছে বলো তো? তোর কি মতুরের চিঠিপত্র রাখার জন্য একখানা বাস্ক আনানোর ব্যবস্থা করো দেখিনি। তোমার ব্যাটা তার বউয়ের জন্য একখানা চন্দন কাঠের বাস্ক নিয়েছে, সেই কানায় মতুরের প্রয়োজন। মতুরের যে কবে বোধ বুদ্ধি হবে কে জানে। তোমার ব্যাটা তার বউয়ের জন্য একখানা উপহার নিয়ে এলো, সেইখানেই তোমার প্রয়োজন হলো। ওনাকে দেখেই আগে বড়দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। আসলে বাড়ির সকলে তো তেনার উপর খুব রেগে আছে, তাই। আমি কি কথা বলছি সব? দাঁড়ান তো, এখন আপনি কোথাও যাবেন না, বড়দিদিকে আগে কথা কয়ে নিতে দিন। মহেন যাবার পর তো তেনাদের ওপর অনেক জ্বর গেছে। আগে স্বামী স্ত্রীতে কথা কয়ে নিতে দিন, তারপর না হয় আপনি যাবেন। আর এতদিন তো বড় জামাই দাদা এখানে ছিলেনও না, আপনি কিন্তু এখন যাবেন না, কেমন? না, তোমার রূপ দেখেছে চোখ ভরে যাচ্ছে গো, চোখ ভরে যাচ্ছে। তুমি কেমন আছো গা? হ্যাঁ, কেমন আছো? ওই পা যে আমি জোড়া লাগিয়েছিলাম, ওই কালো বেটি এসে আমাকে মাটি দিয়ে গেছিল। আমি অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি পদ্ম। আমি আর কখনো তোমাকে একা ফেলে রেখে যাব না, বিশ্বাস করো।
মায়ের কাছেও তো ক্ষমা চাইতে হবে। সাহস করে যে মায়ের সামনে গিয়ে আমি দাঁড়াবো, তাও তো। আর বৌমা কোথায়? আমার বৌমা, তার মুখের দিকে আমি কি করে চাইবো? বাবা মশাই, মশাই, আপনার বেটা এখন ঘরে নেই। তিনি পিরলে আমি তেনাকে কইব আপনি পিরিয়েছেন। মা, আমি বাবা মশাইয়ের জলখাবার এখানেই দিয়ে যাই। আমি ফেরার মোড়ে একটু কাঁদতে পারিনি। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এবার আপনি সবকিছু সামাল দিন। ভেবে দেখেছেন একবার কোন পরিস্থিতির মধ্যে আপনি আমাকে একা ফেলে চলে গেছেন? এতদিন ধরে আমি সবকিছু সামাল দিয়ে এসেছি। আমার বেটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি ফেরার পরে একটু কাঁদতে পারিনি। আমি আর পাচ্ছি না। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর, ঠাকুর, এ তুমি আজ আমারে কি দেখালে গো? কি দেখালে? আমি যে সপুত্র তোমারে আর মারে পাশাপাশি দেখছি গো, পাশাপাশি দেখছি। না না, এ পাগল নয়, আমি ঠিকই বলছি। শেয়ানা পাগল। চতুর্দিকে সবাইকে জানিয়ে দিতে হবে গদাই ঠাকুরের ফোন জানি। চতুর্দিকে সবাইকে জানাতে হবে। ছোট বাবা, ছোট বাবা চোখ খোলো। ছোট বাবা, ওটো ওটো, ছোট বাবা চোখ খোলো দেখিনি। ছোট বাবা विमुक्त केशणीचया वन्दे सदा कालिकां, वन्दे सदा कालिकां। ओङ्कारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं, कालिकां दक्षिणां दिव्यां करां स्मरे। काली काली महाकाली, कालिके पापहारिणी, धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते। धर्मार्थ मोक्षदे देवी नारायणी
মূর্তির সঙ্গে এভাবে কথা বলা কি স্বাভাবিক? খা খা মা খা, তোর তো খিদে লেগেছে মা, নে মা নে, খা খা, খা নে। কি হলো, কি দেখছিস অমন করে? খিদে লাগেনি তোর? হ্যাঁ, খিদে লেগেছে না? খাবি নে, খা মা খা, নে মা নে খা। তুই আগে খা গদাধর। সন্তান না খেলে কি মা খেতে পারে? হ্যাঁ, এই কথা? মা, তুই যে কি বেপদে ফেলিস আমারে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। মা খেলুম, এবারে তুই খা, নে মা খা, যে দোলে বসেছিল খাবে নে কইলো, তা আমি কি করবো? হ্যাঁ, যাও না যাও, তুমি নিজেকে শুধো, যাও মারে শুধো গিয়ে যাও, আমার কি দোষ কাও দেখিনি? আজ হরি ঘরে গেছিলুম, সেই জন্য বোধহয় মান হয়েছে, আমি না খেলে খাবে না কইলো। কাকে শুধু গো ছোট বাচ্চাচ্ছি, আমি তো আমার সম্মুখে শুধু পাথরের মূর্তিই দেখছি। কাকে শুধু গো ক? তাহলে আমি শুধু পয়সা খরচা করি কেন? সেও রাম নাম করতে করতে নদী পার হতে গেলে পণ্ডিত নদী পার হতে গিয়ে জলে ডুবে গেলে, অথচ সেই বুড়ি রাম নাম জপতে জপতে নদী পার হয়ে গেলে। তার বিশ্বাসের জোরে। জয় মা, বিশ্বাস রানীমা, বিশ্বাস। তুমি পাথর দেখলে পাথর, আর দেবতা দেখলে দেবতা। সত্যি তো সেই বিশ্বাস আমার হারিয়ে গেছে। কি করে ফিরে পাবো আমি সেই বিশ্বাস? আমার কথা যদি মানো তাহলে কইব, যেমন ভাবে সবকিছু চলছে চলতে দাও। মা যা করবেন নিশ্চয়ই সকলের মঙ্গলের জন্যই করবেন। এই বর্ষাটুকু আছে আমার মায়ের। জয় মা ভবতারিণী, জয়। আমার ঘরে জল ফুরিয়ে গিয়েছে, একটু দিয়ে গেলে ভালো হতো। কেউ শুনতে পাচ্ছ? কে? কি আশ্চর্য, জল চাইলাম তাও একবারটি এলো না। নিজে করতে পারিনি, তাই সমস্ত দায় দায়িত্ব এখন আমার উপর। তাক সেসব কথা,
আপনার কি আর কিছু লাগবে? আমি ভাড়ারে যাচ্ছি, কাল সকালের ভাড়ার কানা দাঁড়িয়ে থেকে বের করে দিতে হবে। এই বাক্সখানা তোমার, তোমার যা ভালো লাগে তুমি এতে রেখো। ও বাক্স দিয়ে আমি কি করব? কি রাখবো ওতে? এমনই একখানা বাস্ক আমি বাবা মশাইয়ের ঘরে দেখেছি। আপনি বরং এক কাজ করুন, ও বাক্সখানা বাবা মশাইকেই গিয়ে দিন। আমার কোনো কাজ নেই ওতে। না না প্রসন্ন পরে অনুতপ্ত সেটা ওকে জানাসনি? কি আশ্চর্য গোপাল। আচ্ছা কি করে জানাবো বলো তো? সেই সুযোগই তো আমায় দিল না, তার আগেই তো ফিরিয়ে দিল। বাক্সখানা দিতে গেলুম, বললো এইখানা বাবা মশাইকে দিয়ে দিতে। এই জন্য আমার রাগ হয়ে যায়, জানো তো? রাগ তো আমার তোর উপরে হচ্ছে গোপাল। নিজের বউকে কটা মিষ্টি কথা বললে কি হতো? আর তুই আশা করছিস সে তোর উপহার গ্রহণ করবে। গোপাল, তোর কোনো ভবিষ্যৎ নেই, বুঝলি তো? তোর কোনো ভবিষ্যৎ নেই। আর তুই এইভাবে ব্যবহার করলে তোকে সকলেই ভুল বুঝবে। কিন্তু আমার ভবিষ্যৎ পাগল ভাবে, আর না হলে সে আনা ভাবে। তুই এসব বুঝতে পারিস নি? আচ্ছা তুই কাল সন্ধ্যেবেলায় যে কান্নটা খানা করলি সেটা জানিস? ওই দেখো, ও অলদারি দাদা, আমার কান্ডি খানাই তুমি শুধু দেখো। কেন তা করি তা বোঝো নে, বোঝো নে। আয় বড় নাথ, আয়। দেখিনি, দে দে ডালা কানা আমারে দে, আমারে দে, আমারে দে, দে। আরে তুই এই পিদিমগুলো এখন সরিয়ে রাখ রে, সরিয়ে রাখ। ও তুই বড় নাক বউরে মায়ের সম্মুখে আসতে কইতে, আসতে কইতে। আমি চাই মায়ের নাম করি, মায়ের নাম করি। মারে, মা, তার বাদ তো না, তুই স্বীকার কর মা, স্বীকার কর। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। যে সভা বসানোর কথা আমি করেছিল, সে সভা তুমি কাল কি বসাও। ঈশ্বর করেছে সে যে কোনো দিনই আসতে পারে। জানো তো মতো, আমার মনের মধ্যে অনেক কটা প্রশ্ন জাগছে। আমি আর দেরি করতে চাইনি, একখানা বিতর্ক হওয়া উচিত। আমারও জানা প্রয়োজন কোন পক্ষ কি কথা কইছে নে বিষয়। তা বেশ তো মা, আমি এখনই সব বন্দোবস্ত করছি, এখনই কাজে লেগে পড়ছি। সব মা জানে, আমরা তো শুধু বিশ্বাস করে মায়ের পায়ে নিজেদেরকে সঁপে দিতে পারি। হ্যাঁ গা, আমি শুধু বউ মারে কইব তোমারে পথ দেখাতে, কইব মারে। জয় মা, জয় মা, জয় মা। প্রতিটা কথার উত্তর দিয়েছি আমি। বুঝেছি বাবা, কিন্তু বাসা পাল্টাতেও তো বেশি সময় লাগেনি। যাকে যাক,
তাক এখন এসব কথা, তুমি একখানা কথা শোনো, তুমি অন্দরে গিয়ে আগে কিছু মুখে দাও, খালি পেটে কিন্তু টক হয়নি। হ্যাঁ, এটা আপনি কিন্তু খাঁটি কথা বলেছেন। আমি যাই, আমি গিয়ে আগে পেট পুজো সারি। ততক্ষণ মধুবাবু আপনি বিশিষ্ট জনদের অভ্যর্থনা করুন। বেশ বেশ। আমি তো ঘরের মানুষ। ভূপালচন্দ্র কোথায়? ভূপালচন্দ্র, ভূপালচন্দ্র কোথায় গেলে? আর যদি আইনও পাশ হয় তবে যে কতখানি উপকার হবে সেইটাই বোঝার চেষ্টা করব আমি। বাবা মশাই, অতিথিরা সবাই সদরে এসে পড়েছেন, আপনি শিগগিরই আসুন। সে কি এখন এসে পড়েছেন? মা, তাহলে আমি গিয়ে তাদের অভ্যর্থনা করে নিয়ে আসি ভেতরে। আমি তো সে বিয়েতে রাজি হইনি মা। শোনো মা, বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। প্রয়োজনে আমি ঘর বাড়ি ত্যাগ করতেও রাজি। ছাড়ো মা, আমায় ছাড়ো মা, আমাকে যেতে দাও মা। খোকা, এ তোমার কেমন ব্যবহার? এমন শিক্ষা দীক্ষা তুমি কোথা থেকে পাচ্ছ? ওই বিদ্যাসাগর বসে বুঝিয়ে সবই শেখাচ্ছেন তোমায়? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটা কথা বলো। বাপ মায়ের বিরুদ্ধে যাওয়াই বুঝি বেটার ধর্ম? বলো। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমার পায়ে পড়ছি মা, আমাকে যেতে দাও মা। না খোকা, যেও না, খোকা যেও না, আমার কথা শোনো খোকা, খোকা, খোকা। এই প্রথমবার তার প্রস্তাব আমি সম্পূর্ণভাবে মেনে নিতে পারছি না। আমার বাড়িতেও তো সদ্য বিধবা হওয়া কচি বউ রয়েছে, সে তার বৈধব্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। শুধু তার স্মৃতি সিঁদুর রক্ষে করতে চাইছে। আমাকেও তো জানতে হবে তার ভবিষ্যৎ নিয়ে আমি কি চিন্তা করব। এমন শত শত মেয়েরা রয়েছে ছোটকুকি, তাদের তো সকলকে একেবারে ঠেলে ফেলে দেওয়া যায়নি ছোটকুকি। তাহলে তোমার মনেও এই ছিল মা? আর ঈশ্বরকেও এবার ডাক দাও বাবা। আমি এসে পড়েছি পিসিমা। আসুন বিদ্যাসাগর মশাই, আসুন, বসুন বসুন। মানুষের সামনে আমি বিধবা বিবাহের সপক্ষে যুক্তি দিতে পারবো। বেশ, দেখা যাবে তোমার কত এলেম আছে। আজ এখানে ভাটপাড়া, বাগবাজার, নবদ্বীপের সব মহাপণ্ডিতরা এসেছেন তোমার মুখোমুখি হতে। তোমার বিধবা বিবাহের সপক্ষে সমস্ত যুক্তি খণ্ডন করে ওরা বইও রচনা করেছেন। তা তুমি একা পারবে তো এতজনের মুখোমুখি হতে? বলো ঈশ্বর, কোনো উত্তর আছে তোমার কাছে শশী পণ্ডিতের এই প্রশ্নের? আছে বই কি? আছে। পণ্ডিত মশাই, আপনি পরাশর সংহিতা পড়েছেন নিশ্চয়ই? নিশ্চয় পড়েছেন। নষ্টে এমনিতে প্রব্রজিতে ক্লীবে চপতিতে পত পঞ্চশাপৎস নারীণাং পতিরণ্য বিধীয়তে। অর্থাৎ স্বামী যদি নিরুদ্দেশ হয়। মারে আমারে রসে বসে রাখিস মা, রসে বসে রাখিস। অমন অমন শুকনো কেটো পণ্ডিতি যেন না ফলাই আমি।
বসে বসে রাখিস। মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সাবিত্রী তার স্বামীকে নিয়ে কত পথ গিয়েছিলেন তা ভুলে গেলেন? আপনার শাস্ত্র ব্যাখ্যার মতো চললে তো সাবিত্রী সত্যবানকে ছেড়ে আরেকটি সংসার বসাতে হতো। তর্কালঙ্কার মশাই, আপনাকে একখানা কথা বলি। কেঠো পণ্ডিতি দিয়ে বড় কোনো উদ্দেশ্য পূরণ হয় না। তাই পণ্ডিত হিসেবে না, অনুরোধ করব মানুষ হিসেবে একবার অন্তত বিধবাদের কথা ভেবে দেখুন। তারাও মানুষ। আগে ক্ষমা করবেন, কিন্তু আপনার এই কথাটির অর্থ ঠিক বুঝলাম না। মানছি মহিমবাবুর বেটাকে বিদ্যাসাগর মশাই মূল্যবোধ শেখাচ্ছেন, কিন্তু তাহলে এ কি করে ব্যভিচার হচ্ছে যদি আপনি একটু খুলে বলেন। তুমি বুঝজনে মতুর, ঈশ্বর তো এনাদেরকে অসহায় বেদবাদের বিয়ে করে ভদ্রনকের মতো বাঁচতে করেছে। ঈশ্বর, আমি জানি অনেক ইংরেজ তোমাকে শ্রদ্ধা করেন, আমাকেও কিন্তু কিছু কম মানুষজন চেনে না। আইন আনা অত সহজ হবে না। আর হিন্দু সমাজে বিধবা বিবাহ দেয়ার ব্রাহ্মণও বড় একটা পাওয়া যাবে না, এই কথাটা মনে রেখো। মতুর, তুমি সকলকে কয়ে দাও, এই তক্ক কিন্তু চলতেই থাকবে। পণ্ডিত মশাইরা যেন ভেতর থেকে কিছু মুখে দিয়ে আসে, তেনাদের জন্যই খাবারের বন্দোবস্ত করা হয়েছে। আর জমিদার মশাইদেরকে কও, তেনারা আমার মানি অতিথি, তেনারা যেন একটু অপেক্ষা করেন আর কিছু মুখে দিয়ে যান। এই সবাই অনেক কটাই উঠতে পারে, সেই সব তেনারা যেন মনে না রাখে। তাই এখন মিষ্টি মুখ করাটা খুব প্রয়োজন। বাবা গোপাল, তুমি একটু আমার সাথে এসো দেখি। বাবা অমতুর, তুমি দেখো কেউ যেন চলে না যায়। আরে বাবা, এরকম নেতানো লুচি হলে চলবে না, একটু ফুলকো ফুলকো লুচি দরকার। তুমি যাও ওদিকটা গিয়ে দেখো, যাও। যেদিকটা না দেখবো সেদিকটাই। এদিকে তো থালা ঠালা সব পাতাই আছে। মল্লিক মশাই, এদিকে সব তৈরি তো? আগে রানীমা, হ্যাঁ সব তৈরি। আপনি শুধু অনুমতি দিলেই আমি খাবার পরিবেশন শুরু করে দেবো। আর ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে এসেছি খাবার পরিবেশন করবার জন্য। থালাও পাতা আছে, ওদিকে লুচিও ভাজা হচ্ছে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। দিদমা, তাহলে আমি গিয়ে বরং পণ্ডিতদের ডেকে আনি, তারা যত তাড়াতাড়ি মিষ্টি মুখ করে বিদায় হন ততই মঙ্গল। আচ্ছা মল্লিক মশাই, বলছি ওই 6 আনা। ভোপাল, তুমি এক কাজ কর, তুমি তোমার বাবা মশাইকে গিয়ে কও সে যেন পণ্ডিতদেরকে নিয়ে আসে এখানে। ততক্ষণে আমি দেখি কি করে অন্যভাবে পাত সাজানো যায়। দিদমা, তুমি আমায় বলো না কিভাবে সাজাতে হবে, আমি ব্যবস্থা করে দিই। না ভোপাল, তোমাকে যা করতে কইলুম তা করো। মল্লিক মশাই, আপনি আপনার কাজে যান। জি আগে। বলো যে আমি শ্রী গোপীনাথ জীবের প্রসাদ ছাড়া অন্য কিছু তো ভক্ষণ করি না। এবার আমি প্রস্থান করব, তবে ওই বাকিরা তো রইলেন, তারা মিষ্টি মুখ করে শোভাবাজারের দেউলে আসবেন কোন। আমি এবার আসি। আগে মা কিন্তু বড় কষ্ট পাবেন।
তাকে বুঝিয়ে বললে তিনি ঠিকই বুঝবেন। এই, কে আছিস? আসুন 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 আসুন, এই যে এদিকে আসুন। আসলে রানীমা আপনাদের জন্য সব ব্যবস্থাই করে রেখেছে। আসুন জমিদার বাবু, আসুন আসুন, আপনাদের আহারের বন্দোবস্ত এখানেই করা হচ্ছে। আসুন আসুন, মা মা এরা সকলেই এসে পড়েছে। আমরা ব্রাহ্মণ, একটু আগেই ওখানে এটো পাতা ছিল, ওখানেই খাবার পরিবেশন করার দুঃসাহসটা হলো কি করে? মল্লিক মশাই, এসব কি হচ্ছে? এই থালার নিচে কাপড়গুলো সব বদলাই দিন এখনই, আর থালাগুলো নতুন করে সাজা। আমি এখনই ব্যবস্থা করছি। এই তোমরা যাও, এগুলো নিয়ে সব যাও, নতুন করে থালা সাজাতে হবে, সব নিয়ে এসো, যাও। আপনারা শান্ত হন, আমি সব বন্দোবস্ত। থাক মধুরবাবু থাক, ওই খাবার আমরা স্পর্শ পর্যন্ত করব না। বলছেন কি? এ তো ভুলও হতে পারে। এমন ভুল কোনো কালেও কেউ করে না। এটা ঘোর অপমান, গোটা ব্রাহ্মণ সমাজের অপমান। আমরা সব বুঝে গেছি এবার। ইচ্ছে করে আপনি এই সভা ডেকে এই বিদ্যাসাগরের হয়ে আমাদের অপমান করলেন। ছি 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 ছি। আমরা চতুর্দিকে একেবারে আগুন লাগিয়ে ছাড়বো। আর আপনি ভাববেন না যে কোনো কালেই আপনি এখানে ওই বিধবা বিবাহ আইন আনতে পারবেন। এত বড় অপমানের অভিশাপ আপনি কি জানেন রানীমা? নির্বংশ হবে না। শুনেছি বিদ্যাসাগর মহাশয়ের নাকি কোনো এক বাল্য সঙ্গিনী আছে, যিনি আবার বিধবা। এখন আবার নতুন করে সেই সঙ্গিনীকে বিয়ে করার ইচ্ছে জাগেনি তো? পণ্ডিত মশাই, এবার কিন্তু কথাবার্তা অন্য দিশায় চলে যাচ্ছে, আর নয়। তামন, আমাদের চোখ রাঙাবেন না। আমরা এই সমাজের মাথা, কারো দয়ায় বাঁচি না। বা মেয়ে মানুষদেরকে এনারা পথের এটোই পাবেন। এরা পাতের এটো দেখি কেউ খেতে চাইছেন, এরা আবার এটো মেয়ে মানুষদের আবার বিয়ে হতে দেবেন ভেবেছ? দেখো না ঈশ্বর, এই তো আমাদের সমাজ, আর এনারাই হচ্ছেন সমাজের মাতা, এনারাই হচ্ছেন ব্রাহ্মণ সমাজ। বটে বটে, আমরা এই স্থান এখনই পরিত্যাগ করব। এর প্রতিফল ভালো হবে না। আমরাও এই লড়াইয়ে আর চুপ করে থাকবো না। আপনিও প্রস্তুত হন, আমরাও এই কথা আপনাকে জানিয়ে গেল আজ। আসুন সকলে। একদম সঠিক মেঘনাথ, তুমি আজ চাও, তোমার সঙ্গে আমি পরে যোগাযোগ করে নেব। কোন
আপনার মূল শঙ্কা। আমি মায়ের কাছে প্রার্থনা করি, ঈশ্বর মা যেন তোমার মঙ্গল করে। এই সত্যের পথখানে যে আমিও দেখতে চাই ঈশ্বর, আমিও দেখতে চাই। জয় মা। এবার আমি একটা করতে পারলাম না, ছোট বাচ্চাচ্ছি করতে পারলাম। বেশ করেছ, বেশ করেছ গা। বামুনরাই যদি দেবতারে দেবতা জ্ঞানে পুজো করতে না পারে, তুমি তাদের জ্ঞানে দেবতা জ্ঞানে পুজো করবে? কেন করবে? বেশ করেছ, বেশ করেছ রানীমা, তুমি বেশ করেছ। বামুনরাই যদি দেবতারে দেবতা জ্ঞানে পুজো করতে না পারে, তুমি তাদের জ্ঞানে দেবতা জ্ঞানে পুজো করবে? কথার অর্থ পণ্ডিত মশাই, আমরা বরং আমাদের বক্তব্য আগে পরিষ্কারভাবে মথুরকে জানিয়ে দিই। দেখো বাবা মথুর, আজকের সভায় ঈশ্বর বিধবা বিবাহের সপক্ষে যে যুক্তি পেশ করেছে, আমরা তার সঙ্গে সহমত নই। বিধবা বিবাহ আমরা হতে দেব না। তো ব্যভিচারের নামান্তর। আমি মনে করি এর ফলে সমাজে নীতি বলে আর কিছু থাকবে না, মূল্যবোধের চরম অবক্ষয় ঘটবে, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে। তা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই আমি তোমাকে বলছি, ঈশ্বরকে বোঝাও সে যেন বিধবা বিবাহ নিয়ে আর অগ্রসর না হয়। আর হ্যাঁ, এবার তোমরাও একটু সাবধান হও। বিদ্যাসাগরের খারসাজিব আমি ভেঙে দেব রাজা বাহাদুর। যাক, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর ইঙ্গিত করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে রানীমা যা মন দিয়ে চান, যা মন থেকে বিশ্বাস করেন, তাই সমর্থন করেন। কোনো সমাজ শাস্ত্র তাকে বাধা দিতে পারে না। বিদ্যাসাগর মশাইয়ের লড়াইকে যদি উনি বিশ্বাস করেন, তাহলে সমাজ শাস্ত্র, বিপদ সংকেত, সাবধান বাণী কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না। আপনি দয়া করে আমাকে দায়িত্ব দিন রাজা বাহাদুর। ওই বিদ্যাসাগর রানী রাসমণি আর তার জামাতা মথুরা মোহনকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। তুমি পারবে? তুমি পারবে। দেখে মনে হলো ওনার তা বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর উনি তো পরিষ্কার জানিয়েই দিলেন যে উনি বিধবা বিবাহ প্রস্তাবের বিরোধিতা করবেন এবং বিদ্যাসাগর মশাইকে উনি টিকতে দেবেন। আমার তো ভয় হচ্ছে বিদ্যাসাগর মশাই প্রাণ নিয়ে না টানাটানি হয়। কি করছো কি মধুর? দেখো মধুর, ঈশ্বর যতই আপত্তি করুক যে কেন, তার জন্য তুমি পাহাড়ের বন্দোবস্ত করো। আমার কীর্তি হয় হোক, মা যা চাইবেন তাই হবে, সেসব নিয়ে আমি ভাবিনি। ব্রাহ্মণদের আসল রূপটা বেরিয়ে এসেছে। আমায় যদি বলেন মা, আমি বলবো আপনি বেশ করেছেন। কেউ তো অন্তত
সাহস করে তাদের অবজ্ঞা করলো। আপনি কি কইবেন? আমি যা করেছি তা ঠিক করেছি না ভুল? মদন ঠাকুর না, আপনি হঠাৎ এইখানে এই সময়? গুরুদেব তো কামাখ্যা থেকে ফেরা অবধি কারোর সঙ্গে দেখাই করছেন না। আগে বড় বিপদে পড়ে এসছি, তো একবার যদি শিবানন্দ ঠাকুরের সাথে কথা বলা যেত। আগে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে তারানাথ ঠাকুর। ওকে আসতে দাও তারানাথ। গদাধর চাটুর্যে কে কি করছে, কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে সবাই আমায় চেনে। গদাধর চাটুর্য আমায় চেনে, জানে। কাজটা করতে হবে গোপনে। মাকে অপমান করবার সাজা যদি দিতে হয়, তাহলে সেই সাজা দেব আমি। মদন ঠাকুর, আমার শিষ্যদের নিয়ে আমি দক্ষিণেশ্বরে মন্দিরে যেতে চাই। আজ এক্ষুনি ব্যবস্থা করুন। আপনার অশেষ কৃপা ঠাকুর। কোথায়? গদাধরকে তো দেখতে পাচ্ছি না। আগে আগে একটু অপেক্ষা করতে হবে। রাত বেরিতে উঠে সে হাঁটাচলা করে, ধ্যান করে, কার সাথে যেন কথা বলে। আমি দেখেছি, সে ঠিক আসবে, দেখবেন ঠিক আসবে। বেশ, ঠিক আছে। তোমরা ভিন্ন ভিন্ন জায়গায় আত্মগোপন করে লক্ষ্য রাখো গদাধর কি কি অনাচার করে। মা, মা, এই চুপ! মারে, মা, উত্তর দিবি নে? ঠিক আছে, যা যা, আমিও আর তোরে ডাকবো নে, আমিও ডাকবো নে তোরে। তুই কিন্তু কয়েছিলি মা, আমি যখনই ডাকবো তুই আমার সম্মুখে আসবি। কয়েছিলি কিনা? মা হয়ে তুই কথার খেলাপ করিস। আমি তোরে ডাকবো নে, তোর নাম আমি নেবো নে, তোর নাম নেবো নে, আমি ডাকবো নে তোরে, তোর নাম নেবো নে, আমি তোর নাম নেবো নে, আমি তোর নাম নেবো। আগে ব্রহ্মমহিমা, মা গো, আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। যারা তোমার অবমাননা করছে তাদের জন্য আমি উপযুক্ত শাস্তি দিতে পারি। আমায় যাও। মামলে কি আর ছেলে বাঁচে না? মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। এভাবে তোমরা মন্দির অপবিত্র করছো? তোমরা নাকি মায়ের ভক্ত?
ধর্মের রক্ষের নামে এমন করে অনাচার করছো? জানো না এতে মহাপাপ হবে, মহাপাপ হবে। ও বুড়িমা, আমায় কিছু খেতে দেবে গো বাবা? এই বুড়ি হঠাৎ এখানে চলে এলো কি করে এই নিশুতির হাতে? ঠাকুর, আমার মনে হয় এখানে আর থেকে কাজ নেই। এখানে কি হলো না হলো আমি সময় মতো আপনাকে সব জানাবো। ওই ওই বুড়ি কত কি দেখেছে, কত কি জানাজানি হলো, সব সব জানাবো। এখন চলুন। আগো সব দিক তুমি রক্ষে করো মা, সব দিক তুমি রক্ষে করো। গোপালা দেরি করলে চলো বাবা। হ্যাঁ দিদি চলো। কেন জানি না আমার মন কানা বড় অস্থির করছে। সবকিছু ঠিক আছে তো? না না, আমাকে একবার ছোট্টরের কাছে যেতেই হবে। মাগো রক্ষে করো মা, জয় মা বাবু তারিণী, রক্ষে করো মা, রক্ষে করো। বাবা আয় আয় দেখি, তুই আমার সামনে আয়, বস। কি গো বুড়িমা? আমায় কথা দে বাবা, তুই সাবধান হবি। সাবধান হব? কিসের জন্য? কিসের জন্য সাবধান হব আমি? এখানে কি চোর ডাকাত আছে নাকি যে সাবধানে থাকতে হবে? আর তাছাড়া এ হলো মায়ের নিবাস। এই জগতে যে ভালোর পাশে খারাপটাই থাকে, এই যে ঘোর কলি। চোর বচ্চাজি, রিতে যাও। মল্লিক মশাই, কে কোথায় আছেন? শিগগিরে দেখবেন, একবার আসুন। রানীমার গলা না? এত রেতে মন্দিরে রানীমা? ও ছোট বচ্চাজি, তুমি ঠিক আছো তো? নিরাপদে আছো তো? রানীমা, আপনি এত রেতে? গোপাল, তুমি গিয়ে দেখো দেখিনি মন্দিরের সব পাহারাদাররা কোথায়? ঢোকার সময় কাউ কিন্তু আমার চোখে পড়লো না। হ্যাঁ দিদিমা, আমি এক্ষুনি দেখছি কোথায় যে গেল সব। মাফ করবেন রানীমা, বলছিলাম যে এত রেতে আপনি কি বিপদের আশঙ্কা করছেন? আপনি অলদারি দাদা গো, সকলে কেবল বেপদই করছে। ওই তো ওই বুড়িমা ওই একই কথা কইছিল। ওই যে গো, ও বুড়িমা কি করছিস মা? নানা রূপে অথচ আমি তোর উপরে মান করে বসেছিল, মান করে। মা, আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে, মাফ করে দে। জয় মা, জয়। চিত কমলে চৈতন্য ভরে দে মা।
হলদারিটাও এই জগতের সব রহস্য যদি আমরা বুঝতে পারি তাহলে মা আমাদের কি বোঝাবে? আমার তীর বিশ্বাস চোট ভট্টাচার্যকে দে মা আমাদের নানান শিক্ষা দিচ্ছে। চোট ভট্টাচার্যকে আমি পুরোপুরি নাই বিশ্বাস করতে পারি, কিন্তু তাকে পুরোপুরি অবিশ্বাস করাটাও কিন্তু উচিত নয়। ঠাউর বড় বিপদ ঘটতে যাচ্ছিল, যা মায়ের আশীর্বাদে ঘটেনি, এ বিষয়ে আমি নিশ্চিত। সে যাই ঘটে থাকুক মল্লিক মশাই, মন্দিরের ওপর যে অনেকেরই রাগ আছে সে তো কারুর অজানা নয়। প্রয়োজনে পাহারা বাড়াতে হবে। আমি বাড়ি ফিরে বাবা মশাইয়ের সঙ্গে কথা বলছি। দিদমা, তুমি এখন ফিরবে তো? মল্লিক মশাই আসুন। কেন জানি না আমার মন বারবার কইছে এই মন্দিরে একখানা ঝড় আসবে, আবার ভয়ানক ঝড়। ওই গদাধর ঠাকুর ওই বুড়িকেই মা ভবতারিণী বলে প্রচার করছে। গদাই ঠাকুরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। লুটিয়ে দাও। আমি মন্দিরে যাব গদাধরের আরতি দেখতে, তবে যাওয়ার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে। গদাধরের মধ্যে কিছু না কিছু শক্তি তো আছেই, যার ফলে বারবার রক্ষে পেয়ে যাচ্ছে। আজ মধ্যরাতে আমি সাধনায় বসবো। তারানাথ, আগে ব্যবস্থা করো। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ গা ছোট মামা, তুমি কি খুব বড় সাধক হয়ে গেলে নাকি গা? জানো ছোট মামা, কাল রাতে তোমার গান শুনে পেত্তম্বার গায়ে কাঁটা দিলে। এমনকি অলদারি মামাও কি কইছিল জানো? কইছিল তুমি যে মাকে দেখো সেই সন্দেহ অলদারি মামার কেটে যাচ্ছে। মা, আজকাল মন্দিরে আসলে কেন? আসবো কইলে কি আর আসা যায় ছোট্টাওর? তুমি তো জানো বাড়িতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছে। বড় বউয়ের যা দশা, তুমি তো দেখেছো তাকে। দেখেছি গো, দেখেছি। বড় দুঃখী নাথ বউ। আমি মারে কয়েছি তারে শান্তি দিতে, কয়েছি মারে। বিশ্বাস করতে পারি না। সত্যি কথা বলতে কি, তুমি যে বলছিলে তুমি স্বচক্ষে ঈশ্বর দেখতে পাচ্ছ, এই কথা আমি মন থেকে মানতে পারি না। আমি জানি তুমি লোক ঠকানোর মানুষ নও। আমার মনে হয় তুমি এমন কিছু দেখো যা দেখে তোমার ধারণা হয় তুমি ঈশ্বর দেখতে পাচ্ছ। কি জানো তো, পাথরের প্রতিমা সে যত সুন্দরই নির্মাণ হোক না কেন, তাতে প্রাণের সঞ্চার হতে পারে না। আমি কি করব কও দেখিনি? আমি কি করব? কিন্তু ছোট্টাওর, তুমি একখানা কথা কিছুতে কেন বুঝতে চাইছো না? তোমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন আমরা তো একেবারে শেষ হয়ে যাব গো। তুমি একটু সাবধানে থেকো। মা তো তেমন কিছু কইলেন না, কিন্তু আমি তার কথাতেও বুঝলুম তিনিও কিন্তু খুব চিন্তায় পড়েছেন গো। সবার চিন্তা যিনি করেন, আমার চিন্তার ভারও যে তিনি নিয়েছেন। সেজবাবু, দয়া করে যদি একটিবার এদিকে আসেন। আসুন। কি হয়েছে মল্লিক মশাই?
আসলে খবর পেলাম শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় নাকি কামাখ্যা থেকে ফিরে এসেছেন এবং উনি দক্ষিণেশ্বরের এই মন্দিরে আসতে চান, ছোট ঠাকুরের সঙ্গে আলাপ করতে চান। শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় এতকাল পর? আশ্চর্য। আমার কিন্তু কেমন একটা খটকা লাগছে মল্লিক মশাই। আমি কিন্তু তোমাকে আবারও কইছি, সমাজের মাতারা এ কথা কিছুতেই মেনে নেবেন না, আবার বাড়ি বয় অশান্তি নিয়ে আসবে তেনারা। বদিদিও কিন্তু তোমার এই নড়াই একেবারে পছন্দ করছে না মা। কি থাকনে এখন এসব কথা, আমার মনখানা বড় অস্থির হয়ে আছে চটকুকি। শুধু একখানা কথা জেনে রাখো, বেদ বা বিবাহ নিয়ে আমি কোনো নড়াইতে নামিনি, তবে ঈশ্বর আমার বড় স্নেহ, তার কোনো বিপদ হলে আমি পিছিয়ে আসতে পারবো না। আমি ভাবছিলাম শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের ওপর বলবো তোমাকে লক্ষ্য রাখতে। জানো তো তিনি মন্দিরে আসবেন বলেছেন। আসলে বাবা মশাই, আমি ভাবছিলাম বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে এই সময় থাকাটা জরুরি, তাই। না ঠিকই, আসলে দুদিকেই লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তুমি বিদ্যাসাগর মশাইয়ের সাথে থাকো, আমি মন্দিরের দিকটা দেখছি। এক এক সময় চারিদিক থেকেই বিপদ ঘিরে ধরে। মা, মা রে, কেন এমন হচ্ছে ক দেখিনি তুই? কেন হচ্ছে মা? আমি কি তোর ভুবন মোহিনী রূপ আজ নিজের ভেতরে দেখতে পাবো নে মা? দেখতে পাবো নে? তুই দেখা দিবি নে? দেখা দিবি নে মা? কেন দিবি নে? কেন দিবি নে মা? দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে। জয় মা, জয় মা। আগুন, এত আগুন, এত আগুন, এত আগুন কোথা থেকে এলো? কে চালালে আগুনে? কি করি আমি, কি করি এখন? কি মা, মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, 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 জয় মা, জয় মা। না মা, না, আমি ভয় পাবো নে। আমি যে তোরই বেটা। হ্যাঁ মা, তুই আমায় উদ্ধার করবি। আমার আর ভাবনা কিসের? কিসের ভাবনা? চাচি, তুমি মন্দিরে চলো, আজ খুব মন দিয়ে মায়ের পুজো করো দেখিনি। শিবানন্দ টাও তোমাকে করেছিলেন না তিনি আসবেন তোমার সঙ্গে কথা কইতে? আমার মন কইছে তিনি আজই আসবেন। তৈরি হও ছোট বাচ্চাজি, তৈরি হও।
এ তোমার কি ইচ্ছে মা? কোন পরীক্ষার মুখে পেলে তুমি ছোট বচ্চাজিকে? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ধীর চর্চিতা वंशवरूढं महाभीमं खुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां नमोस्तुते नारायणी नमोस्तुते। খবর পেলাম শিবানন্দ ব্রহ্মচারী মশাই নাকি কামাখ্যা থেকে ফিরে এসেছেন এবং উনি দক্ষিণেশ্বরের এই মন্দিরে আসতে চান, ছোট ঠাকুরের সঙ্গে আলাপ করতে চান। মাই তো ধর্মরক্ষে করেন। ঠাকুর মশাইয়ের জ্ঞান টনটনে। এসো এসো বসে আলোচনা করি। বদন ঠাকুর। আগে ঠাকুর। সবাইকে জানিয়ে দাও যে নাট মন্দিরে ধর্ম নিয়ে আলোচনা হবে, সবাই যেন উপস্থিত থাকে। মল্লিক মশাই, আপনি সেজবাবুকে খবর পাঠান, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন এখানে আসে। জি আগে রানীমা। মা মা আমার কিন্তু বড় ভয় করছে গো। ছোট্ট ওরের আবার যদি কোনো অপমান হয়ে যায়। না চটকো কি, আমি বেঁচে থাকতে তা কখনো আমি হতে দেব না, কখনো নয়। তা ঠাউর, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে কইবেন, আপনি এখানে সকলকে কেন জড়ো হতে কইলেন? এটা তো হলো মা অবতারিণীর নিবেশ। এখানে মানুষে মাকে দর্শন করতে আসে, পুজো করতে আসে। আপনি ঠিক এখানে কি করতে চাইছেন? আপনার এই মন্দিরের ঠাকুর মশাই
মায়ের নামে মিথ্যে কথা বলে ভক্ত সংখ্যা বাড়াচ্ছে। মন্দিরে কোথায় কি কারবার হয় আপনি প্রমাণ করুন। এখানে যে ভক্তরা আসেন, ছোট ঠাকুরের নির্দেশে আমরা তাদের হাতে অঞ্জলির ফুল তুলে দিই, আর আপনি বলছেন কারবার। ছোট ঠাকুর দক্ষিণা পর্যন্ত নেন না, জিজ্ঞেস করুন বদন ঠাকুরকে, জিজ্ঞেস করুন। আর এইসব বলে চলেছেন আপনি। আর আপনি জানেন এই মায়ের যে প্রসাদ, তা দিয়ে দরিদ্র নারায়ণ সেবা হয়, কত গরিব দুঃখী আসেন, আর আপনি বলছেন কারবার হয় এখানে। সত্যি সত্যি মারে দেখি, আমি মারে নিয়ে নিচে কথা কেন কইব গো? হ্যাঁ, মা আমার নিচে কথা মোটে সহ্য করে নে গো, সহ্য করে নে। আমি মারে চটাবো নাকি? হ্যাঁ, না না, জয় মা, জয় মা। মা, চোর টাওয়ারকে এখান থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাও। তুমি বেমচারি টাওয়ারের মুখখানা দেখেছো? উনি কিন্তু এক্ষুনি চোর টাওয়ারের বড় একখানা অপমান করে বসবেন মা। আচ্ছা বেশ, মানলুম যে তুমি সত্যি সত্যি মাকে দেখতে পাও। যে ভবতারিণী মায়ের সাক্ষাৎ দেখা পান, সে নিশ্চয়ই প্রদীপগুলোর মধ্যেই গঙ্গার জল ঢালুন। প্রদীপে তেলের পরিবর্তে গঙ্গার জল ঢালা হয়েছে। গদাধর ঠাকুর, তুমি শক্তি দিয়ে জ্বালাও এই প্রদীপ। তবে মা পারবেন। যাই যাই, আমি গিয়ে মারে শুধু ওই কি করে জল দিয়ে পিদিম জ্বালাতে হয়। হ্যাঁ, মারে গিয়ে শুধু তোমরা সকলে একটু রোসো। হ্যাঁ, তোমরা একটু রোসো, আমি মারে গিয়ে শুধুই। হ্যাঁ, মারে গিয়ে শুধুই গো, আমি মারে গিয়ে শুধুই। মা, মারে, জয় মা, জয় মা, জয় মা। তোকে কারোর কাছে কোনো প্রমাণ দিতে হবে না। তুই আমার সন্তান গদাই, তোর ভার যে আমি নিয়েছি। যা গদাই, কোনো অলৌকিক শক্তি চাস না। বেশ বেশ মা, বেশ। মারে, আমি কি তোর কথার অমান্য করতে পারি মা? তোর কথার অমান্য আমি করতে পারি মা? আমি সকলকে গিয়ে সে কথাই কইছি মা, সে কথাই কইছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শক্তি প্রকাশ কর মা, জ্বালিয়ে দে প্রদীপ, জ্বালিয়ে দে মা। শক্তি প্রকাশ কর। জয় মা ব্রহ্মময়ী মা, জয় মা, জয় মা। সকলের সম্মুখে তিনি চোর টাওয়ারের পরীক্ষা নিচ্ছেন কেন? এক একজনের সাধনার পথ এক এক রকমের হয়। মায়ের শক্তি কে কেমন করে টের পাচ্ছে তা নিয়ে তো দ্বন্দ্ব করা যায়নি, বিতর্ক হয়নি। হ্যাঁ, ও অলদারি দাদা, রানীমা ঠিক কথাটা বুঝেছেন গো, ঠিক বুঝেছেন। ছোট মামা,
এই মন্দিরের বদনাম আমি সহ্য করতে পারবো না। আর চোর ঠাকুরের অপমান মানে তো মন্দিরেরই বদনাম। চোর ঠাকুর যে জলের মতো স্বচ্ছ পরিষ্কার, এই কথাখানা সকলকে বুঝতে হবে, বুঝতেই হবে। মা, তোমার সন্তানের তুমি কেমন পরীক্ষা নিচ্ছ মা? কেমন পরীক্ষা নিচ্ছ? বিনে ওই চরণ কেহ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। জয় মা, জয় মা। তাহলে তা আমি কিছুতেই বরদাস্ত করব না। তোমার হয়তো তখন রাগ হয়নি, তা আমার মনে হচ্ছিল লেঠেল দিয়ে আমি তাদের উচিত শিক্ষা দিই। মতর, এমন রাগারাগি কেন করছো? মাথা ঠান্ডা করো, আর যাই করো অটকারিতা করো না। তুমি ভুলে যেও নে কিন্তু মায়ের মন্দির। চটকো কি এবার চল, অনেক রেত হয়েছে। সারাদিন শুধু মা আর মা, কেন চাইতে পারলে না এইটুকু ক্ষমতা? জয় মা, জয় মা, জয় মা। বলি তোমার পুজো হলো? আর কত পুজো করবে শুনি? এত পুজো করো, সারাদিন মা মা পুজো পুজো করে অস্থির হয়ে যাচ্ছ। সামান্য বর প্রার্থনা করতে পারলে না মায়ের কাছে? শিবানন্দ ঠাকুরকে একখানা জবাব দিতে তুমি পারতে না? কি যে কথা কোস তুই, আমি কইলুম নে মা কি কয়েছে? ওরিদে তোর বড় নোব তোর ক্ষমতা নোব, টাকার নোব। ওরে ওরে সব নোব ত্যাগ করতে হয় রে, ত্যাগ করতে হয়। চল মা। হ্যাঁ 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 হ্যাঁ, সব দোষ এই হিদের। খিদে নেগেছে রে, খুব খিদে নেগেছে। কি কি খাবার করেছিস রে? কি খাবার করেছিস? লুচি রেখেছিস তো? লুচি রেখে চল দেখি। দেখো ছোট মামা, তুমি আমায় যতই সান্ত্বনা দাও কেন, সকলের সম্মুখে ওইভাবে অপমান করলে তোমায় এ বলা যায়নি। তুই বন্ড। হৃদে রে, কষ্ট পাস নে রে, কষ্ট পাস নে। লোকে কত কথা কয়, সেসব ধরতে নেই রে। চ ঘরে চ দেখি। ওরে ঘরে চ, ঘরে চ, ঘরে চ। কত লোকে কত কথা কয়, সব গায়ে মাখলে চলে রে। রামনাথ বাবু তো এই ছিলেন ওই সভায়, মনে নেই তোমাদের? ভয়ের কারণ আছে বাবা, ভয়ের কারণ আছে। গোপাল, তুই কিন্তু একদম একা যাবি নে, সঙ্গে লেটেল নিয়ে যাবি। হ্যাঁ মা, আমি দেখছি। চটকো কি তুমি গিয়ে দেখো দেখিনি গোপাল যেন একা না যায়, নেটেল নিয়ে যায় যাতে সাথে। হ্যাঁ মা, আমি দেখছি। চোখ মার মার। তার মানে বিদ্যাসাগরের এই অসাধু কাজকে রানীমা সমর্থন করছেন।
এর আর কোনো সংশয় থাকলো না। গোপাল, সাবধান! গোপাল, সাবধান! এ তো দেখছি বেশ ভালো ভালো লাঠি খেলা জানে। ফিরে যাও, নাকি তুমি আর আমরা দুজনে মিলে আমাদের বিরোধীদের বাসায় গিয়ে আশ্রয় নেব? কি বলো? তা কিন্তু বিশেষ দূরে নয়। বিদ্যাসাগর মশাই, সত্যি আপনার মতো মানুষ বোধহয় এই পৃথিবীতে আর একজনও নেই। আপনি আমার সঙ্গে চলুন, চৌঘুড়ি আছে। দিদমা যদি একবার জানতে পারেন যে আমি আপনাকে একা একা যেতে দিয়েছি, আমার আর রক্ষে থাকবেন। আপনি আসুন আমার সঙ্গে, আসুন। কিন্তু তোমার আঘাত? রক্ত বন্ধ হয়ে গেছে বিদ্যাসাগর মশাই। নেহাত হঠাৎ ধুলো ছুঁড়ে দিল বলে আমি একটু বেসামাল হয়ে গেলাম, নইলে ওই লেঠেলের মাথা আমি আজকে গুড়িয়ে দিতাম। যাই হোক, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। কাক পক্ষীতেও যেন টের না পায়। এইবার শিক্ষা পাবে গদাই ঠাকুর, দেখে নেবেন। এতদিন পর মা মুখ তুলে চাইলেন। চল চল। রানীমা, সেজো বাবু, তারাও কেমন মুখ গোমরা করে দাঁড়িয়েছিল। বুঝিনে বাপু, বুঝিনে আমি কি দোষ করলুম, জানি না আমি। বলি, ও ঠাউর, অমন মুখ ভার করে বসে আছো কেন গা? তুমি কে গা? আমি? আমাকে এখানে সকলে রতির মা বলে চেনে গো। তা হ্যাঁ গা মা, তুমি এখানে এই অসময় কেন এসো? বাইরের অলৌকিক দেখে কি লাভ কও দেখিনি? মানুষের মনে হয় সব সমস্যা বুঝি অলৌকিক কাণ্ডি দিয়ে মিটে যায়। জীবন কি অতই সোজা গো ঠাউর? অত সোজা নয় গো। বাহ, বেশ কইলে তো, বড় ভালো কথা কানা কয়েছ গো মা। তুমি তো বড় ভালো কথা কও গো।